এমপি তামিম সরকার দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব সংখ্যা 14। যদিও লেখিক এখানে অন্তিম পর্বর প্রথম অংশ লিখছে। না গেলে হয় না, যেতে হবে লক্ষ্মী। মুখে ভারী করে তামিমের সামনে দাঁড়িয়ে থাকে সুভা। বিয়ের প্রথম 1 বছর হতে চলল তাদের। তবে এই 1 বছর তামিম কখনো সুভাকে ছেড়ে কোথাও যায়নি, কিন্তু আজ 6 দিনের জন্য তাকে চট্টগ্রাম যেতে হবে। তার আব্বাজানের কিছু ফেলে আসা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে তাকে। কাজটি গুরুত্বপূর্ণ হয়ে তামিম কখনোই সুভাকে ফেলে যেত না, কিন্তু সবসময় কি আর নিজের মন মর্জি মতো হয় সব? তামিম সুভার কপালে আদরে পাশ সেটে দেয়। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল সুভার। তাড়াতাড়ি চলে আসবো সকাল। তামিম, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না, প্লিজ আমাকে সাথে নিন। এমন করে না পড়ি, আমি জলদি তোমার কাছে ফিরে আসব। আমি বিবাহবার্ষিকীর আগেই। পিঙ্কি প্রমিস। সুভার হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে তামিমের সামনে। তামিমও নিজের কনিষ্ঠ আঙ্গুল সুভার আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে দেয়। পিঙ্কি প্রমিস। তামিমকে খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। মনে হয় তার ভালো নেই মনটা। এতটা কষ্ট পাওয়া শখের বউকে রেখে যেতে তারও যেমন ভারী হয়ে আসে। কিন্তু দুনিয়ার নিয়মের কাছে মাঝে মাঝে নত হতে হয় আমাদের। সব সময় টাকার পাওয়ার চলে না, মেনে নিতে হয় প্রকৃতির নিয়মকে। তামিম সুভা একসাথে হাত ধরে নিচে নেমে আসে। সেখানে তাদের জন্য সকলে অপেক্ষা করতে থাকে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম বাবাজান। সব রেডি? জি। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েন। জি। তামিম তার মায়ের কাছে কিচেনে চলে যায়। যাওয়ার বেলা মায়ের সাথে দেখা না করলে ফোন দিয়ে তামিমের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে আয়েশা সরকার। তামিম ভালো মতোই জানে তার মায়ের কেমন ঝাঁজ। আম্মা যান, আমি বের হচ্ছি, এদিকে আয়। আয়েশা সরকারের ডাকে তার পাশে গিয়ে দাঁড়ায় তামিম। জি আম্মা। ফোনের চার্জার নিয়েছি, আইপড নিয়েছি, মেডিসিন নিয়েছি, এক্সট্রা গরম কাপড় নিয়েছি, ফাইল। আয়েশা সরকার তামিমের মাথায় গাঁটটা মারে। তারপর পাশ থেকে ফাইল নিয়ে তামিমকে দেয়। বাপের মতোই ভোলা হয়ে গেছে, কি করবে ভাবি জীবনে, কি করে খাবি জীবনে? খাওয়ার জন্য তো আপনি আছেন আম্মা, আপনার হাতে খাবো। একদম বাপের মতো হয়েছে আমার ছেলে, তো আমার মতোই হবে গিন্নি। তানভীর সরকার এবং সুভা দরজার কাছে দাঁড়িয়ে মা ছেলের খুনসুটি দেখছিল। তামিম তার মায়ের হাতের মার খেতে দেখে বেশ খুশি হচ্ছিল সুভা, কারণ তামিম তাকে মারে আর তামিমের মা তাকে মারছে একদম হিসেব বরাবর। আর একটা দেন আম্মু, শয়তান সেমরি তুই। আয়েশা সরকার চোখ গরম করে তাকায় তামিমের দিকে। সাথে সাথে ভদ্রলোকের মতো চুপ হয়ে যায় তামিম। কাল রাতে আমার চুল টেনে ধরেছিল আম্মু। মিথ্যা কথা আম্মা, আমি চুল ধরার লোকই না। তামিম খুব করুণাচরে তাকায় সুভার পানে। একা পেলে তবে মজা বোঝাবে ভাবমূর্তি দেখায় আর কি। সুভাও আছে সেই আনন্দে। এখন আর তাকে কিছুই করতে পারবে না বলেই নিজে মার খাবে। তুমি যে কেমন লোক সেটা আমার জানা আছে বাপ, আমার পেট থেকে তো বের হয়েছ। আব্বা, আপনার আম্মার কথায় বিরোধিতা করার মতো ক্ষমতা যে আমার নাই, সরি। তানভীর সরকার চুপচাপ আয়েশা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বইয়ের বিরুদ্ধে কথা বলার সাহস নেই তার। আয়েশা সরকার তামিমের দুগালে হাত রাখে। বাপ, সাবধানে যাস, সাবধানে আসবি, কেমন? ঠিক আছে আম্মা। সুভা মন খারাপ ও ভারী করে তামিমের যাওয়ার কথা শুনে। এতক্ষণ কি সুন্দর সবাই মিলেছিল, এখন আবার যাওয়ার পালা। আমগো কেউ চোখে দেখে না রে। সাকিব, আমগো কেউ চয়েস করে না। দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব খুব আফসোস করতে থাকে। তাদের কেউ ডাকছে না, যাবে তো তারাও। তানভীর সরকার হাত দিয়ে ইশারা করে সবাইকে ডাকে। তামিম সুভার হাত ধরে তাদের দিকে সাড়া দেয়। সবাই মিলে আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। লেটস টেক অল সেলফি। তামিম ফোন বের করে সকলের সাথে সেলফি নেয়। সবাই সুন্দর মতো দাঁড়ায়। পঞ্চপাণ্ডব আগে দাঁড়ানোর চক্করে সেলফি নষ্ট করে ফেলে। এই যে মানুষ হবে কবে এরা, তার কোনো ঠিক নেই। সেটা বারবার প্রমাণ করে দেয় এরা যে মানুষ নয়, এক একটা গরু ছাগল। হাস্যকর হলেও খুব সুন্দর মতো ছবিটা মুহূর্ত যেন ক্যাপচার করে তামিমের ফোনে। আসি পড়ি, খুব তাড়াতাড়ি দেখা হবে। প্রমিস করেন তাড়াতাড়ি আসবেন? প্রমিস। আর কোনো মেয়ের দিকে তাকাবেন না।
তুমি আর আম্মা ছাড়া আর কোনো মেয়ে আমি দুনিয়ায় দেখি না। দুনিয়ায় আসির আমি জানতামও না। শয়তান সরকার। আলবিদা পড়ি। আলবিদা নয়, বলুন আসি। আসি পড়ি। এক বুক ভারী কষ্ট নিয়ে সুবা তামিমকে বিদায় দেয়। তার বারবার মনে হচ্ছিল, ইস, যদি আর কিছুক্ষণ তামিমের সাথে থেকে যেতে পারতো, আর একটিবার যদি তামিমকে ছুঁয়ে দিতে পারতো। তারপর থেকে শুরু হয় সুবার অপেক্ষার পালা, তামিমের অপেক্ষা। প্রকৃতির আরেক অদ্ভুত নিয়ম হচ্ছে, সে কখনো কারোর জন্য থেমে থাকে না, আর কখনো কারোর জন্য নিজের অনুভূতির পরিবর্তন করে না। প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলতে থাকে, মানুষও তার গতির সাথে তাল মিলিয়ে চলতে থাকে। দেখতে দেখতে তামিম সুবার বিয়ের কেটে যায় প্রায় 1 বছর। চোখের পলকে কিভাবে যেন সময় চলে গেছে তারা বুঝতেই পারেনি। তাদের জীবনে সৃষ্টিকর্তা এতটাই সুখ দিয়েছে যে 1 বছর ধরে তারা একসাথে মেনে নিয়ে চলেছে। তামিমের মনে হয় এই তো সেদিন 26শে মার্চ 10টায় সময় সুবার সাথে রেল লাইনে দেখা হলো। সুবা সি গ্রিন একটি শাড়ি পরেছিল, গরমে অতিষ্ঠ হয়ে বারবার ঘামছিল। সবাই কতটা না সতেজ স্মৃতি অক্ষরে অক্ষরে মনে রাখা যায়। আজ 4 দিন পার হয়ে গেছে, তামিম সুবার কাছে নেই। ফোনে কথা হয় ঠিকই, কিন্তু সচক্ষে দেখা হয় না। তীব্র ব্যাকুলতা কাজ করে তাদের মাঝে। ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম, পড়ে নিও একবার। পড়তে পারবো না, চিঠি আসে নাই। শয়তান সরকার। বেডি রে বেডি, গান শুনাইতেছি। কয় তারিখ করবি? আমার গলা বেসুর, ধৈর্য ধরে গান শুনতে অনেকটা সময় লাগে। প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে তামিম। তার বউ তাকে এমনভাবে রোস্ট করে যেভাবে কোনো ইউটিউবারও একজন আরেকজনকে রোস্ট করে না। তামিম পটকা মাছের মতো মুখ করে হেসে গড়াগড়ি খেতে থাকে সুবা। তারপর ফোনের স্ক্রিনের সামনে ধরে বেশ কয়েকটা চুমু খায়। এই শয়তান সরকার, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। এখন দূরে আছি তো তাই বলছো, কাছে থাকলে তো পাত্তাও দাও না। পাত্তা না দেওয়ার জন্য তো দূরে থাকতে হয়। আপনি আমাকে 2 সেকেন্ডের জন্য হলেও তো দূরে থাকতে দিয়েছেন। ওইটা তো ওই জন্মে সম্ভব না। মুসলিমের পরজন্ম নাই, তাই সব কিছু কালকেই সম্ভব। বুঝতে পারছো? এত কেন ভালোবাসেন আমায় তামিম? জানি না পড়ি, কিন্তু অনেক ভালোবাসি। কতটা? অনেকটা কতটা? এই যে এতগুলো। একটার পর একটা কাটা পরিবর্তন হতে থাকে, কিন্তু তামিম সুবার কথা যেন শেষ হয় না। তামিম যেদিন থেকে চট্টগ্রাম গিয়েছে সেদিন থেকে প্রায় ভোর অবধি ফোনে কথা বলে, যেন তাদের কথা শেষই হয় না। আজও তার ব্যতিক্রম নয়। কথা বলতে বলতে এক পর্যায়ে ঘুমে তলিয়ে যায় সুবা। তামিম তখন এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুবার পানে। একটা মানুষ এতটা সুন্দর কিভাবে হয়, এ কথা অপরূপ সৃষ্টি আপনার খোদা। ফোনের স্ক্রিনে ঘুমন্ত সুবাকে দেখে এক পলক ভেতরটা যেন তোলপাড় হয়ে যায় তামিমের। বারবার তার ইচ্ছে করে সুবাকে খুব কাছে থেকে ছুঁয়ে দিতে, কিন্তু কাল সকাল না হওয়া অবধি সেটা সম্ভব না। সুবার কাছে আসতে পারবে না। তার মনের সুপ্ত অনুভূতিগুলো চেপে রেখেই মনে মনে বিদায়ী রাখে। গেলে শুধু আসলে সব চুকিয়ে নিবে। এভাবে প্রায় সারা রাত তামিম ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। সুবা ঘুমায় এবং তামিম তাকে দেখতে থাকে, যেন মন ভরছে না তার সুবাকে দেখে। সকাল ঠিক 8:30 নাগাদ সুবার ঘুম ভাঙে। চোখ পিটপিট করে চোখ খুলতে উঠে আড়মোড়া দিয়ে ফোন খুঁজতে থাকে সুবা। কোথাও না কোথাও বালিশের পানে চোখ যায়। এখনো ভিডিও কল চলছে, সাথে সাথে ফোন হাতে নেয়। তামিম মিররের সামনে দাঁড়িয়ে সুন্দর মতো রেডি হচ্ছে। সুবা চুপচাপ তামিমকে দেখছে। উঠে গেছে জান? আপনি সারা রাত কলে ছিলেন? ঘুমাননি কেন? এত সুন্দর বউ রেখে ঘুমাবো কিভাবে? কেউ যদি চুরি করে নেয়? তামিমের প্রতি সুবার যে ভালোবাসা, আর তামিম সুবার প্রতি যে ভালোবাসা আরেক ধাপ বাড়িয়ে দিল। এ নিয়ে 4টি রাত তামিম জেগে জেগে কাটিয়েছে। কথা ছিল 3 দিন থাকবে, কিন্তু কাজ শেষ হওয়া মাত্র আর থাকবে না। 4 দিনে কাজ শেষ করেছে সে। তামিম, জিপরি, আই লাভ ইউ মোর মাই লাভ। কয়েক ঘন্টা লাগবে আসতে? 2 ঘন্টা ফ্লাইটে। আর যেতে কতক্ষণ? সুবা উঠে পড়ে তাড়াতাড়ি। 2 ঘন্টার মধ্যে তামিম চলে আসবে। তাকেও তো সুন্দর মতো রেডি হতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে সুবা বেশ অনেকক্ষণ নিজেকে পর্যবেক্ষণ করে। 4 দিন পর তামিমের সাথে দেখা হবে ভেবেই পাচ্ছে না সে।
অনেক চিন্তা ভাবনা করে আলমারি থেকে একটি সি গ্রিন রঙের শাড়ি বের করে শুভা। আজকে আবারও সে ওই শাড়িটা পরবে, ঠিক যেভাবে প্রথম দিন দেখেছিল আর কি। মোটামুটি অনেক সময় লাগিয়ে রেডি হয় শুভা, একদম তামিমের মন মতো। আজকে আবারও তামিমকে পাগল করার উদ্দেশ্যে আছে সে। রেডি হয়ে বেরিয়ে আসে শুভা, তামিমকে আনতে যাবে, সারপ্রাইজ দিবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে সে। আজকে তার শয়তান সরকারকে সারপ্রাইজ দিবে। চট্টগ্রাম থেকে আরশিনগর আসতে 2 ঘন্টা লাগে তামিমের। নেমে আসে শুভার কল করে, কিন্তু রিং হওয়ার পর শুভা ফোন ধরে না। এভাবে প্রায় 3-4 বার কল করে শুভাকে, কিন্তু কোনোবারই ঠিকমতো রেসপন্স পায় না। ভাই এত টেনশন করতেছেন কেলা? তোকে ভাবি মা তো আমারে পাত্তা দেয় না। আহারে কি কষ্ট। না ভাই কিছু না। তামিম মারতে মারতে মারে না সাকিবকে। এখন তার বইয়ের কাছে আগে যেতে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ হলো শুভার সাথে দেখা করা। খোলা জিপ নিয়ে বেরিয়ে পড়ে তামিম সরকার বাড়ির উদ্দেশ্যে। আগে শুভার সাথে দেখা করবে, তারপর কাজ। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। উদ্দেশ্য সরকার বাড়ি। এয়ারপোর্ট থেকে 35 মিনিট সময়ের মধ্যে চলে এসেছে সরকার বাড়ি। মাঝে রেল গেট যাওয়ার ফলে যা একটু সময় লাগে আর কি। সব মিলিয়ে 40 বা 45 মিনিটের মতো লেগেছে। এর মাঝেও তামিমও বেশ কয়েকবার শুভাকে কল করে, কিন্তু কোনোবারই ফোন ধরে না। প্রচণ্ড বিরক্ত হয় তামিম। কেন এই মেয়েটা তাকে এত জ্বালায় আল্লাহ মাহবুব জানে। কিরে গাড়ি থামাইলো কেন? লাইন পড়ছে ভাই, ট্রেন আইব। দেখ কখন যে এই শয়তান সেমটিকে দেখতে পারবো। খুব কষ্ট হচ্ছে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে তামিমের। আজ প্রকৃতি যেন সব বাধা সৃষ্টি করেছে তাকে আর শুভাকে আলাদা রাখার পরিকল্পনা করে। রাগ যখন অন্তিম সীমানায়, তামিম তখন তার মুঠোফোনটি বেজে ওঠে। স্ক্রিনে নাম্বারটি দেখে বেশ খুশি হয় তামিম। কই ছিলে এতক্ষণ শয়তান সেমরি? আর কতবার? তামিম আমি আপনাকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কেমনে? এই যে আপনার সামনে তাকান। মাথা বের করে সামনে তাকায় তামিম। কিছু গার্ডদের গাড়ির সামনে থাকায় কিছু দেখতে পায় না তামিম। গাড়ি থেকে নেমে একটু হেঁটে তামিম 2 কদম সামনে যেতেই রেলগেটের অপর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে শুভাকে। ঠিক প্রথম দিনের মতো আজকেও সে সি গ্রিন রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। গার্ড কইব একা বের হয়েছে কেন? সারপ্রাইজ। শয়তান সেমডি হাতের কাছে পায় আগে। ওকে আমি হাতের কাছে চলে আসছি। শুভা ফোন কেটে তামিমের কাছে আসতে থাকে। তার সমস্ত চোখ জুড়ে শুধু তামিম। 5 দিন যেন 5 বছরের মতো হয়ে গেল। দাঁড়ায় বাবা, ট্রেন আসতেছে, যেও অনেক আগে। তামিম এই 3টে লাইনে ট্রেনে যেতে যেতেই বুড়ি না হয়ে যায়। একটু ধরো বাবা, আমি তো আসতেছি, আর যাব না তো তোমাকে থুয়ে। আমি যেতে দিলে তো যাবেন। 3টি লাইনের মধ্যে 2টি লাইনে ট্রেন চলে গেছে। শুভা খুশি হয়ে আর একটি লাইন ঠিক শেষের লাইনের দিকে আসতে আসতে এক দৌড়ে চলে যায়। শুভা ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। সে সুন্দর মতো আসতে থাকে তামিমের কাছে। তাড়াহুড়ো করো না পড়ি, আর একটাই তো লাইন বাকি। এই একটা লাইন আসলেই দাঁড়িয়ে যাব তামিম। এই তো 2টো চলে গেছে। পড়ি এত অধৈর্য হয়েও না শোনা, আপনি চুপ থাকুন। শুভা খুশি মনে সামনের দিকে যেতে থাকে। আর তো মাত্র একটা লাইন বাকি। ট্রেন আসার শব্দ হতেই সাবধান হয়ে যাবে সে। 2টো লাইন যেতেই ট্রেন আসার শব্দ পায় শুভা। চুপচাপ লাইনের মাঝে দাঁড়িয়ে পড়ে সে। দেখতে পায় একটা লাইন বাকি। অমনি ট্রেন চলে এলো। এ কি আপনি দৌড়াচ্ছেন কেন তামিম? পড়ি চড়ে চড়ে যাব। চড়ে কি জানেন? এখানে চড়ে লেখা আছে। সাউন্ডে কিছু বুঝি না তামিম, আপনি দৌড়াচ্ছেন কেন? হ্যালো। ফোন ওপাশ থেকে খুব জোরে শব্দ করে তামিমের ডাক আসে শুভার। এত জোরে সাউন্ডের ফলে সেও কিছু বুঝতে পারছে না। আর তামিম দৌড়ে কেন আসছে এই ট্রেন আসার সময়? শুভা লাইনের ওপাশে তাকায় 3 নম্বর লাইনের দিকে। কেন কোনো ট্রেন আসছে না? আর শব্দটাও খুব তীব্র। শরীরে এক প্রকার কম্পন শুরু হয়ে যায় শুভার। ভয়ে ঘাম ছুটে যায়। বাম পাশে ফিরে তাকায় শুভা। তাকানোর সাথে সাথেই তার হাত থেকে ফোন পড়ে যায়। সরে যাও পরি, সরে যাও পরি, সরে যাও। শরীরে সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে তামিম, কিন্তু প্রকৃতি আজ যেন নিষ্ঠুর খেলায় মেতেছে তামিমের সাথে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেন চলে আসে। শোনা যায় শুধু
মাত্র একটি আর্তনাদ, খুব জোরে একটি মেয়ের চিৎকার দিয়ে উঠল তামিম বলে। ব্যাস, আর কোনো কিছু শোনা গেল না। তারপর ট্রেনের শব্দ আস্তে থেমে গেল, প্রকৃতি নীরব। কতই না ভালো হতো যদি তোমার আর আমার শুরুটা ট্রেন লাইনে না হয়ে কোনো ফাঁকা রাস্তায় হতো। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তুমি আবারও আমার কাছে আসতে, আমি আবার এক পলক দৃষ্টি মিলে থাকতাম তোমাকে দেখার আশায়। তোমার ভেজা মুখশ্রী দেখে আমি পরম যত্নে আদরে আঁকড়ে রাখতাম তোমার ওই কপালে। 2 বছর পর আজকেও লেট। সরি পরি, কথা নেই, বললাম তো সরি। আপনি সবসময় আমার থেকে দূরে দূরে থাকতে চান শুধু। আমি নিজের থেকে দূরে থাকতে চাই না সকাল, কিন্তু তোমার থেকে নয়। মিষ্টি কথায় চিড়ে ভিজবে না, আমি গেলাম। না পড়ি যাও না, শোনো পড়ি। পরক্ষণে তামিম লক্ষ্য করে তার আবার সেই রেল লাইনে দাঁড়িয়ে আছে। সুবা লাইনের মাঝ বরাবর, সে তার থেকে একটু দূরে। সুবার হাতে ফোন, কিন্তু মুখে হাসি নেই। সে হাত বাড়িয়ে তামিমকে ডাকে। তামিম সুবার কাছে যেতে তার কানে ভেসে আসে ট্রেনের শব্দ। পরি ট্রেন, সরপরি। তামিম আবারও খুব জোরে দৌড়ে আসে। এবার তার পরীকে হারানো যাবে না, তাকে ধরে রাখতে হবে। পরি ও পরি, পরি ট্রেন, পরি। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় ভীষণ শীতল চোখে। কখনো দেখিনি তোমায়, কেউ কোথাও ভালো নেই। কতকাল, কত হাত, হাতে হাত অবেলা, কতকাল আর ভুল অবসান। বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। ধরফড়ি উঠে বসে তামিম, প্রচণ্ডভাবে কাঁপছে। পরি নেই, পরি নেই, পরি বেইমান। বেইমানি করলে আমার সাথে চলে গেলি বেইমান পরি। আস্তে আস্তে তারপরই বেইমান হতে থাকে তামিম। আজ যেন 2 বছর পার হয়ে গেছে। তামিমের পরি নেই তার কাছে। তামিম এতটাই দুর্ভাগা ছিল যে তার পরীর লাশটাও দেখতে পারেনি, মাটিও দিতে পারেনি। প্রায় 8 দিন পর তার সেন্স ফিরে। তার সেন্স ফেরার পর থেকে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে তামিম। আজ সে মানসিক রোগী। পায়ে বেড়ি দিয়ে রাখতে হয় তাকে, কারণ সুযোগ পেলে কখন ছুটে রেল লাইনে চলে যায় তার পরীকে ডাকতে। সুভাষের দিন আর্তনাদ এখনো তার কানে ভাসে। তামিম কতটা কষ্ট পেয়ে মূল্য তার শখের বউ। মানুষ কতটা শখ থাকে, কতটা স্বপ্ন থাকে তার প্রিয় মানুষের প্রতি। সুভার মরার 6 মাসের মাথায় তার ভাইও মারা যায়। সুভার কোনো অস্তিত্ব থাকে না তামিমের কাছে, শুধু আছে এক ঘর ভর্তি তার স্মৃতি। একটু একটু করে উঠে দেওয়ালের সামনে দাঁড়ায় তামিম। তারপর চোখ দিয়ে আবারও সুভার ছবি আঁকতে থাকে দেওয়ালে। পায়ের বেড়িটা বারবার ডিস্টার্ব করছে তাকে, কিন্তু সেই দিকে ধ্যান নেই তার। সুন্দর ছবি আঁকতে ব্যস্ত সে। তোমার আমার প্রেম কি একটা স্মৃতির বাহক। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না। তবে কি বিধা যাবে এই প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। সমাপ্তি।